ভাই রে ভাই, জীবনে কিপ্টে দেখেছি, কিন্তু এরকম পিকটা দেখিনি। বিয়ের রাতে জামাইকে বলে দিলাম, দেখেন, আমি কিন্তু অতিরিক্ত টাকা খরচ করা পছন্দ করি না। সবাই আমায় কৃপণ বলে যদিও বা, তাতে আমার কিচ্ছু আসে যায় না। স্বামী আমার কথা শুনে চোখ বড় বড় করে ঢোক গিললেন। আমি মৃদু হাসি দিয়ে বললাম, আবার বলবেন না যেন টাকা খরচ করে পার্লারে কেন সেজেছি। বিয়ে তো একবারই আসে, তাই না? এই যে আপনার বাসা থেকে যে উপহার দিয়েছেন, আমি কিন্তু কাউকে দিতে পারবো না। এগুলো আমি 6 থেকে 7 বছর ব্যবহার করতে পারবো। বর আমার কথায় মুচকি হাসি দিল। হাসছেন কেন? সে আমার দিকে তাকিয়ে বলল, এ হাসির কারণ পরে এক সময় বলবো। আচ্ছা, সে যাই হোক, আপনার আপনজনকে কিছু উপহার দিলে প্লিজ আমায় দেখিয়ে দিবেন না? বুঝেনি তো, টাকা খরচ করা একদমই পছন্দ না। বিয়ের 5 মাস যাবার পর বুঝলাম, আমার বরও আমায় বুঝে, আমায় কৃপণ বলে না। সে আসলে বুঝে আমি টাকা খরচ করা পছন্দ করি না। বছর গড়াতে না গড়াতে আমার স্বল্প খরচের দুনিয়া আমার বাচ্চার আগমন হতে চলেছিল। বাচ্চার আসার খবর শুনে বাচ্চার বাপ ভাবলেন আমায় একখানা শাড়ি উপহার দিবেন। দোকানে গিয়ে শাড়ি পছন্দ করে দাম দেখলাম 8,000 টাকা। মনে মনে ভাবলাম, নিজের জন্যই তো, এখানে খরচ করা যেতেই পারে। বাচ্চার বাপ দোকানদারকে উদ্দেশ্য করে বললেন, টেকসই হবে তো? জি স্যার, খুব উন্নত মানের শাড়ি। বাচ্চার বাপ আবার জিজ্ঞাসা করলেন, 70 বছর টিকবে? দোকানদার হেসে বললেন, স্যার। রাস্তায় আস্তে আস্তে বাচ্চার বাপ আমায় বলছে, বউ কখনো তোমায় কিচ্ছু দিতে পারি নাই। তুমি খরচ করা পছন্দ করো না, তাই দিতে সাহস করি নাই। আজ এত সুন্দর খবর দিলা না দিয়ে পারলাম না। নেও এই শাড়ি। সামনে ভাবলাম আবার তো পুজো আসছে আসছে, এই শাড়িটা না হয় পুজোতেই পইরো কেমন? আমি অবাক হয়ে বরের দিকে তাকিয়ে আছি। সে আবার চোখ ছানাবড়া করে বলল, বউ আমাদের সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, একদিন তো তার বিয়ে হবে, তাই না? হুম, হবে। বর আমার হাত ধরে বলল, সেই বিয়ের দিন কিন্তু এই শাড়িটা পরতে ভুলবা না কেমন? আমি ভ্রু বাঁকিয়ে বললাম, আমার বাচ্চার বিসা কেন? তোমার নিসা, তোমার নাতির বিয়া, পুতির বিয়া, সবারটায় আমি এই শাড়িই পরুম। বাচ্চার বাপ হেসে বলল, এই কারণেই এত ভালোবাসি। এখন বুঝছি বিয়ার রাতের তোমার হাসির কারণ। কি বুঝলা? আমি শাড়িটা তার মুখ বরাবর মেরে বললাম, তুই আমার মতন কিপটা না, তুই হইলি হার কিপটা। এই বলে চলে আসতে নিলাম, পিছন থেকে শুনতেছি সে বলেই যাচ্ছে, বউ, আসতে যাও। ভাবলাম, কিপটা হলেও আমাকে কত কেয়ার করে। আমি তাকিয়ে মৃত্যু হেসে বললাম, আমি ঠিক আছি, আসতেই যাচ্ছি। বর আমায় আরও পুলকিত করে বলল, আসতে না গেলে ওই জুতা ছিঁড়ে যাবে।